এই যে ভাই, সবাই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। খুবই কষ্টের একটা মুহূর্ত, খুবই কষ্টের একটা মুহূর্ত আপনাদের মধ্যে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। যদি আমার সাইটে এই ভিডিওটি একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। দেখুন, একটা মা, মাটা মারা গেছে, তার সন্তানটা জানে না যে মাটা এই দুনিয়াতে নাই। তার সন্তানটা জানে তার মাটা ঘুমিয়ে আছে, তাই সে তার মার পাশে শুয়ে আছে, তার মাকে ধরে আছে। ভাই, খুবই কষ্টের একটা মুহূর্ত, খুবই বেদনাদায়ক, হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। যে ভিডিওটি শেয়ার করতে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, তারপর আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। কারণ কি জানেন, দেখেন, এই অবশ্যই শিশুটি জানে না যে তার মা এই দুনিয়াতে নাই। সে জানে না বিদে আজকে সে কি তার মায়ের পাশে তার মাকে ধরে আছে। ভাই, শুয়ে আছে, এক কথায় তার মাকে ধরে শুয়ে আছে, কিন্তু এই দুঃখিনী মা তো এই দুনিয়াতে নাই। আমার একটা কথা শেষ হচ্ছে কি জানেন, এই যে সন্তানটা যেভাবে শুয়ে আছে, তার মার আত্মাটা অনেক কষ্ট পাচ্ছে যে তার সন্তানটা তাকে ধরে আছে। তার মায়ের আত্মাটা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে যে তার সন্তানটা তাকে ধরে আছে, তার সন্তানটাকে সে কোলে নিতে পারতেছে না, কারণ সে এই দুনিয়াতে নাই, সে পরকালে চলে গেছে। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেছে। ভাই, আসলে আল্লাহ তাআলা যা করেন, উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনার উপর কারো পরিকল্পনা চলবেন, কিন্তু সেই শিশুটা যে শুয়ে আছে আসলে তার মায়ের পাশে, সে কিন্তু জানে না। ভাই, তার একবার চিন্তা হচ্ছে না যে তার মাটা এই দুনিয়া থেকে চলে গেছে, কারণ সে তো তার বোঝ কম, সে তো ছোট। খুবই কষ্ট লাগতেছে ভাই। তারপর আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আল্লাহ তাআলা এই সন্তানের ভবিষ্যতে ভালো কোনো কিছু রাখছেন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তবে আমি সবাইকে বলবো, সবাই এই ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার আগামী দিনগুলো অনেক ভালো এবং সুন্দরভাবে কাটিয়ে দেন, যেন তার মা যে এই দুনিয়াতে নাই, সে যেন তার কারণে যেন খুব বেশি কষ্ট না পায়, সে যেন অবহেলায় যেন বড় না হয়। ঠিক আছে, মানুষের যে একটা ধিক্কার আছে, মানুষ ইতিমদের কিন্তু সহজে মানুষ দেখতে পারে না। অনেক মানুষ আছে ইতিমদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে দেখতে পারেন। তাই বলবো, সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, সবাই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং এই যে কষ্টের একটা মুহূর্ত সে যখন বুঝতে পারবে, তখন যেন আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন, যেন এই অবশ শিশুটি বড় হয়ে তার মায়ের জন্য দোয়া করতে পারে। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, সে তো আল্লাহ তাআলা দ্রুত কবুল করে। এই ভাইটা কিন্তু এতিম হয়ে গেছে, ঠিক আছে, এতিম হয়ে গেছে, তারপরও সে কিন্তু জানে না। কারণ কি জানেন, সে জানে তার মাটা ঘুমিয়ে আছে, তাই সে তার মায়ের পাশে শুয়ে আছে, তার মাকে ধরে আছে। আসলে ভাই, এগুলো ভিডিও খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টদায়ক। আল্লাহ, তুমি কাউকে আর এমন ইতিম বানায়ও না। এত ছোট্ট বয়সে, সে কিন্তু অনেক ছোট্ট, তারপরও সে আজকে ইতিম হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলার উপর কারো পরিকল্পনা খাটে না, তার উপর আমাদের কোনো হাত নাই। তিনি হচ্ছেন সর্বোত্তম, পরম করুণাময়, অসীম দয়ালু, যার করুণায় আমরা বেঁচে আসছি। এই ছোট্ট ভাইটাকে দেখে খুবই কষ্ট লাগলো ভাই, তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম, যেন আপনারা সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সেই দোয়াটা কবুল করে, তার যে ভবিষ্যৎ যে দিনগুলো আছে, সেই দিনগুলো যেন অনেক ভালো এবং সুন্দরভাবে কাটতে পারে, সে যেন সুন্দরভাবে বড় হতে পারে। সে যে ইতিমের মতো বড় যেন না হয়, যে সে যেন সবার ভালোবাসা, আদর, সোহাগ, মায়া, মমতা পায়। তার মা এই দুনিয়াতে চলে গেছে, তার বাবা যেন তাকে অনেক বেশি আদর করে, ভালোবাসা দেয়। কারণ একটা বাবা যখন এই দুনিয়াতে থাকে, মা না থাকলেও সে যদি পরিপূর্ণভাবে তার সন্তানকে স্নেহ, মায়া, মমতা দেয়, তাহলে কিন্তু সেই সন্তানটা তার মা যে নাই সেটা কিন্তু অনুভব করে না। হ্যাঁ, সে অনুভব করবে, সে যখন অনেক বেশি কষ্ট পাবে, তখন সে তার মাকে বেশি মিস করবে। আর মিস করা অবস্থায় আমি বলবো, এই ভাইটা যখন বড় হবে, সে যদি তার মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কিন্তু কবুল করবে এবং তার মাকে জান্নাত নসিব করবে। আল্লাহ, তুমি এই বাচ্চাটাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আজকের এই ভিডিওটি পর্যন্তই। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিতে পারে এবং এই ফাইটার